আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওয়ালিল্লাহ আমিন। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকল মুসলমান ভাইদের প্রতি আমার সালাম রইল। অন্য অন্য জাতের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সম্মুখে সামান্য দু একটি কথা না বললেই না। আপনারা বড়াই করেন কোরআন নিয়ে, আবার কতিপয় লোক আহলে হাদিস নিয়ে বড়াই করে। আবার কতিপয় লোক আছে তারা দাবি করে আমরা সুন্নি মুসলিম। আবার কতিপয় মুসলমান আছে তারা বলে আমরা কওমি মুসলিম, খারিজি। আসলে আমি বুঝি নাই ব্যাপার। কোরআন যদি একটা হয়, সকল মুসলমানদের ধর্মগ্রস্ত হবে এক। সেখানে কেন এত ভাগাভাগি? আমি জানি কোরআনুল মাজিদ, আমি শুনেছি ফুরকানুল হামিদ, আমি শুনেছি হাতিয়াতুল কিতাব বা উম্মুল কোরআন বা কোরআনের জননী। অতএব একই কোরআন যদি প্রথম থেকে থাকে, সেই লাহ মাহফুজে কোরআন রক্ষিত ছিল, দুনিয়ায় মানুষের কাছে পাঠাইছে। কোনো গাছের কাছে নয়, মাছের কাছে নয়, পাহাড়ের কাছে নয়, সাগরের কাছে নয়, শুধুমাত্র মানুষের কাছে। যার কাছে এই কোরআন পাঠাইছে তাকে বলছে মুত্তাকিন। আর এই কোরআন একমাত্র বুঝে শুনে বুঝিয়ে দিবে মুমিন। তাই মুমিনের জন্য কোরআন ফরজ। সকল আম মানুষের জন্য এই কোরআনের কিছুই বুঝবে না। আরে খাবে না মাথায় দিবে, গায়ে দেবে না ঢালিয়ে দিবে, বোঝা বান্ধে মাথায় নিবে না বাড়িতে নিয়ে গোডাউনে থুবে, কিছুই তারা জানে না। তাই অন্ধ মানুষের জন্য এই সমস্ত জিনিস নয়, ইয়া একমাত্র জ্ঞানীর জন্য। আর আপনারা এই কোরআন নিয়ে লীলা না করে একমাত্র মুমিনের কাছে যান, যিনি আপনাকে কোরআন সম্পর্কে সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারবে। তাসমিয়া, তাও, দেব, জবর, পেশ উল্লেখ করে যিনি আপনাকে ধরাইয়া হাতে নাতে দেখাইয়া গঠন প্রণালী মতো বুঝিয়ে দিতে পারবে, তার কাছে যাবেন। নাহলে কোরআন সম্পর্কে আপনি কিছু বুঝতে পারবেন না। এরপর আহলে হাদিসের কথা তো বাদই। ইসমাইল বুখারী সবচেয়ে বড় হাদিস, বুখারী শরীফ। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 240 বছর পরে তার জন্ম। আরে তার বাড়ি হলো পারস্যে। সে কি করে আরব আমিরাতে ঢুকে হুবহুব হাদিস একত্র করতে পারে? এর বিচার আপনাদের কাছেই ছেড়ে দিলাম। এরপরও যদি নবীর হাদিস হয়, নবীর নামেই সেটা উল্লেখ করা হবে, কিন্তু সেটা বুখারীর নামে উল্লেখ করা হলো কেন? আপনাদের কাছে আমি বিচার ছেড়ে দিলাম। এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।